অ্যাপেল iOS 18.3 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে কয়েকদিন হয়ে যায়। ইতিমধ্যে অনেকেই আপডেট করে নিয়েছেন, আবার অনেকেই অপেক্ষায় রয়েছেন। বাট বেশিরভাগ ইউজার এখনো কিন্তু আপডেট করেননি। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজে এই বিষয়ে একটি পোলিং এর আয়োজন করা হয়েছে, যেখানে অলরেডি 1.6K ইউজার ভোট দিয়েছেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়ের উপর ভোট পড়েছে সেটা হচ্ছে যে এখনো আপডেট করি নাই, এবং এটার উপর 55% ভোট পড়েছে। তাই বেশিরভাগ ইউজার এখনো আপডেট করেন নাই এমনটাই জানাচ্ছেন। এই যে আপডেট না করার কারণ বেশ কিছু রয়েছে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা যদি আপনি এই মুহূর্তে জানেন তাহলে অবাক হয়ে যাবেন, এবং এরপরই আপনার ইচ্ছে হবে এখনই আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়ার। অলরেডি আমি যেহেতু আপডেট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটিংস থেকে জেনারেল থেকে অ্যাবাউট অপশনে আসার পর এখানে যে বিল নাম্বার রয়েছে তার নিচে দেখেন support.apple.com এরকম একটি ওয়েবসাইট রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাপেলের যে রিলিজ নোট থাকে, প্রতিটা যে আপডেট সেই আপডেটগুলো একটা রিলিজ নোট থাকে, যে কি কি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, কি কি বাগ ফিক্স করা হয়েছে, তার একটা নোট অ্যাপেল সবসময় তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে। এই ক্ষেত্রে এই যে এখানে যে অ্যাক্সেসিবিলিটি যে অপশন রয়েছে, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু অ্যাপেল এখানে শেয়ার করেছে, ইমপ্যাক্ট। মানে এই বিষয়টা যদি আপনি আপডেট না করেন তাহলে এই বিষয়টা আপনার উপর ইমপ্যাক্ট পড়বে। আপনার ফটোস অ্যাপ লক থাকা অবস্থায়, মানে আপনার ফোন লক রয়েছে, আপনার ফটোস যে অ্যাপ রয়েছে সেটাও ক্লোজ রয়েছে, এই মুহূর্তে চাইলেও কিন্তু অ্যাটাকার মানে হ্যাকার আপনার সেই ফটোস অ্যাপের ডেটা কালেক্ট করতে পারবে। খুবই খুবই কঠিন একটা বিষয় এবং খুবই ডেঞ্জারাস একটা বিষয়। তো এই বিষয়টা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই কিন্তু আপডেট করা উচিত। শুধু এটা কেন, এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে। বিশেষ করে এখানে আপনি এয়ার প্লে বলেন বা হচ্ছে এআর কিট বলেন বা কোর অডিও বলেন, এছাড়া কোর মিডিয়া টাইপ সহ বেশ কিছু অপশন, বিশেষ করে এখানে প্লাস প্রায় 20টার মতো বিষয়ের উপর অ্যাপেল এখানে কাজ করেছে, এবং এই বিষয়গুলো কিন্তু টোটাল এই আপডেটে অ্যাপেল পরিবর্তন নিয়ে আসছে, যেগুলো আমরা হয়তো বুঝি না, দেখি না, কারণ এগুলো কোনো ফিচার না, এগুলো হচ্ছে পরিবর্তন। অ্যাপেল প্রতিনিয়ত তাদের যে ইউজার রয়েছে সেই ইউজারদেরকে একটা ফ্রেশ ফার্মওয়্যার সবসময় প্রোভাইড করে, এবং সেই ক্ষেত্রে যাতে ইউজাররা সবসময় নিরাপদ থাকে, কোনো ধরনের হ্যাকার বা অ্যাটাকার যাতে অ্যাটাক করতে না পারে, অ্যাপেল থেকে কোনো ডাটা কালেক্ট করতে না পারে, সেই বিষয়টা সব সময় অ্যাপেল খেয়াল করে, এবং এর জন্যই অ্যাপেল প্রতিনিয়ত আপডেট পুশ করে, এবং এই আপডেটটা কিন্তু ঠিক সেম। তাই অবশ্যই আপনি যদি আপনার যে নিরাপত্তা রয়েছে, আপনার যে ডেটা রয়েছে, এই বিষয়ে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই এই আপডেটে আপনার ডিভাইসটি এখনই আপডেট করে নেওয়া উচিত হবে। আপনি খেয়াল করবেন প্রায় সময় আপনি হয়তো বন্ধুদের সাথে কোনো একটা বিষয়, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছেন, বাট আপনি হয়তো ফেসবুকে ঢুকলেন, গিয়ে দেখলেন ঠিক ওই জিনিসটার, সেই জিনিসটার বা সেই প্রোডাক্টটার বিজ্ঞাপন কিন্তু আপনার ফেসবুকে একটু পর পর আসতেছে। আবার এরকমটা হয়, আপনি হয়তো গুগলে কোনো একটা প্রোডাক্টের বিষয়ে সার্চ করেছেন, ঠিক সেই প্রোডাক্টটাই কিন্তু আপনি যখন ফেসবুকে যাবেন, ফেসবুকে দেখবেন সেই প্রোডাক্টের অ্যাড আপনার চোখের সামনে চলে আসছে। তো এই বিষয়টা কিভাবে হয়? এটা অনেকেই বলেন কাকতালীয়, কিন্তু অ্যাকচুয়ালি না। এই সকল অ্যাপ আমাদের ট্র্যাক করে, আমাদের ভয়েসগুলো শুনে, আমরা কি কথা বলি এগুলো কিন্তু কালেক্ট করে, এরপর এগুলো বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করে। তো অবশ্যই এজন্য আপনি আপনার ফোনটাকে সবসময় আপডেট রাখবেন, এবং অ্যাপেল প্রতিনিয়ত এই কাজটাই করে থাকে। তাদের যে আপডেটগুলো রয়েছে এগুলোতে একেবারে 100% যে সিকিউরিটি থাকে সেটা দেওয়ার চেষ্টা করে। তারপরও হয়তো প্রতিটা আপডেটে কিছু না কিছু লিক থেকে যায়, কিছু বাগস থেকে যায়, যার মাধ্যমে হয়তোবা সেই পরবর্তী অ্যাটাকার, হ্যাকাররা এগুলো আক্রমণ করে থাকে। তাই অবশ্যই এই আপডেটটি গুরুত্বপূর্ণ। আপডেট না করে থাকলে এখনই আপনি iOS 18.3 আপনার ডিভাইসে আপডেট করে নেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।